আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস দিয়ে লাউয়ের রেসিপি। আর এভাবে যদি খাসির মাংস দিয়ে লাউ রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয়। আর এই গরমে চাইলে এইভাবে সবজি দিয়ে খাসির মাংস রান্না করে দেখতে পারেন, কতটা লোভনীয় হয় আর একদম প্রশান্তি এনে দিবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে খাসির মাংসগুলো একটা প্যানে নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন আস্ত, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মাঝখানে ভেঙে নিয়েছি, দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, দিয়ে দিচ্ছি আদা বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1.5 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চামচের মতো। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চামচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1/2 চামচ। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চামচ, যেহেতু শুকনো মরিচ দিয়েছি এজন্য একটু কম করে মরিচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, চাইলে এখানে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দিব। এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন চুলাটা অন করে দেওয়ার পর খুব ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। খাসির মাংস যেহেতু একটা আলাদা স্মেল থাকে, সেজন্য খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পানিটা কিন্তু একদমই কমে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি লাউ দিয়ে দিব। আমি আগে থেকে লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম। এ পর্যায়ে লাউ দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব লাউয়ের সঙ্গে মাংস এবং মশলাগুলো। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করতে দিয়ে দিব। তাহলে কিন্তু লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিব, তাহলে কিন্তু লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আমি পানি দিব না লাউয়ে, লাউ থেকে পর্যাপ্ত পানি বের হয়। আর এ পর্যায়ে এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাউ দিয়ে খাসির মাংস রেসিপি। এ পর্যায়ে কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নিব, আর একটু পরপর নাড়াচাড়া করে নিব। তারপর ঢাকনাতে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর ঢাকনাটা খুলে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিব আর মিডিয়াম হিটে রান্না করে নিব কিছুক্ষণ। তারপরে কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আর একটু রান্না করলেই কিন্তু খাসির মাংস দিয়ে লাউ রান্না হয়ে যাবে। চাইলে এইভাবে কষিয়ে নিয়ে আবার ঝোলও দিতে পারেন, তবে আমি এক্সট্রা ঝোল দিইনি, কারণ লাউ থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে। লাউ যেহেতু কচি ছিল সেজন্য সেদ্ধ হয়ে গেছে, এজন্য এভাবে নামিয়ে নিব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এভাবে লাউ রান্না করে কিন্তু রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর এই গরমে কিন্তু এভাবে রান্না করলে লাউ খুবই মজার হয়, সবাই মজা করে খাবে। এই পর্যায়ে কিন্তু লাউ রান্না একদমই হয়ে গেছে। আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চুলাটা অফ করে দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি একটু ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে হয়েছিল অসম্ভব মজার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।